হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডার মধ্যে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে, তবে আছি বেশ ভালোই। শীতটাকে মানিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাজ। দেখো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে উঠে গেছি। উঠেই সবার প্রথমে, যেহেতু আজকে বরের ছুটির দিন, বরের ছুটি থাকলে কী হবে বলো বন্ধুরা, আমাদের কিন্তু ছুটি নেই সংসার থেকে। তার জন্য আমি আজকে একটু দেরি হয়েছে উঠতে, কিন্তু অন্য দিনের তুলনায়। উঠেই সবার প্রথমে দেখো ঘর দুয়ার মুছে নিচ্ছি। আর এদিকে আমি এই ঘরে যেহেতু আমরা কেউই থাকি না, লাগে না, তাই জন্য এই ঘরটা খুব বেশি ব্যবহার করা হয় না বলে শুধু কাজ হচ্ছে এই ঘরে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর ধরো মাঝে সাঝে একদিন এসে বিছানাটা ঝেড়ে রাখি, এটাই হচ্ছে কাজ। তা আজকে আবার একটু খাটটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে বিছানা ঝেড়ে দেখো ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে না সকালবেলায় জলে হাত দিতে ভীষণ শিন করে, কিন্তু কিচ্ছু করার নেই বলো, আমাদের তো কাজ করতেই হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত ঘর একবারে মুছে বেরিয়ে পড়লাম। বাইরেও মুছে নিচ্ছি সিঁড়িটা। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, কেননা সোয়েটারটা খুলে নেব, নাহলে এটাকেও আমার কাচতে হবে। আজকে এমনি অনেক কাজ আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠোনের ওই সাইডে না তুলসী গাছ ভর্তি, ওই সাইডটা আমি ঝাড় দিই না, কেননা ঝাঁটা লাগবে, তাও মাঝে মাঝে লেগে যায়, নিজেরই খারাপ লাগে। তা দেখো আমি কিন্তু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিই। খুব তাড়াহুড়ো করে করছি, কেন বলো তো, ভীষণ ঠান্ডা লাগছে আমার। তা দরজায় একটু জল দিয়ে দিলাম। আর তো সিঁড়িটা মুছেই নিয়েছি আজকে একবারে, যেহেতু ঘরদোরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সিঁড়িটাও মোছা হয়ে গেছে। জলটা বাইরে ফেলে দিয়ে এবার আমি ঘরে ঢুকে পড়বো। আজকে সোমবার, যেহেতু বরের ছুটি, তার জন্য তো বরের আজকে আর ওঠার তাড়া নেই। তা ভাবলাম একদম সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে বরকে ডাকবো, চাটা বসিয়ে দিয়ে ডাকবো। তাই দেখো এখানে আমি ব্রাশটা করে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। এখানে চুলটাও আছড়ে নিলাম, একটু মুখে ক্রিমটা মেখে সিঁদুর পরে আমি পুজোটা করে নেব। তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ, দেখবে পুজোটা হয়ে গেলে কি হয়, আমাদের অনেকটা কাজ আগিয়ে যায়। দেখলে আমার বর কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এদিকে আমি পুজোটা দিয়েই বরকে ডাকবো, চাটা বসিয়ে দেব, সেও রেডি হয়ে নেবে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেবে, তারপরে একসাথেই চা খেয়ে নেব। সিংহাসনটাও একবারে মুছে নিলাম। মুছে নিয়ে দেখো বাসনটা মেজে চলে আসলাম আমি, যে না এখন পুজোটা দিয়ে ফেলি। আজকে তো সোমবার, এমনিও আমার এখানে একটা শিব ঠাকুর তাকে এক পাথরকে আমি ভোলেনাথ বলেই করি। তো আজকে গঙ্গা জল দিয়ে আর ঘিয়ের বাতি জ্বালিয়ে তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিই। এটা আমি প্রতিদিনই করি। কর্পূর দেওয়া নাকি ভালো ঘিয়ের প্রদীপে, তার জন্যে আর কি, সংসারে মঙ্গলের জন্য আমরা যে যা বলে সেটাই করে থাকি, যে সংসার যাতে ভালো হয়, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, তার জন্যেই কিন্তু আমরা চেষ্টা করি। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। আমার সমস্ত বাসি কাজ দিয়ে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে, চা বসিয়ে দেব। দুধের যেটাতে চা করি না, সেটায় দুধ জাল দিয়েছি। এখন খুব সমস্যা হয়ে যাচ্ছে চা করার জন্য, তার জন্য ছোট্ট কড়াতেই চাটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, চা করতে এসেছিলাম, আমার এত ঠান্ডা লাগছিল, তাড়াতাড়ি গিয়ে আবার সোয়েটার টুপিটা পরে চলে এলাম। আর ওদিকে আমি প্রেশারে আলুটাও সিটি মেরে নিলাম, ডিমটাও বসিয়ে দিলাম সিটি মারার জন্য। দেখো এখানে চা খেয়ে নিই। এই সোমবার দিনটা আমরা নিশ্চিন্তে মতে চাটা খেতে পারি, কোনো তাড়া থাকে না সকালে ব্রেকফাস্টের জন্য। যেহেতু অনেকটা বেলাতেই ওঠে বর, সকালে আর ব্রেকফাস্ট হয় না, বিছানাতেই ওষুধটা খেয়ে নেয় বাসি মুখেই, যেহেতু দেরিতে ওঠে বলে 8টার মধ্যে তো ওষুধ থাকে, সে ওষুধটা খেয়ে নিয়ে আবার তো শুয়ে পড়ে। আর দেখো আজকে যেহেতু দোকান বন্ধ, তার জন্য সারাদিন সে রেস্ট, কিন্তু সে রেস্ট নেবে, কিন্তু আমরা কি আর পারি রেস্ট নিতে? আমাদের কিন্তু সংসারের সমস্ত কাজ করে ফেলতে হবে।
তা বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আজকে লাউ ঘন্ট করব আর ডিমের তরকারি করব। আর এখানে চালটা প্রত্যেক দিনই আমি ভিজিয়ে রাখি, সেটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম, ভাতটাও বসিয়ে দিতে পারবো। আর এখানে ডিমটা ছাড়িয়ে নিয়ে একটু চাকু দিয়ে কেটে নিলে কি হয়, তেলে যখন ভাজবো দেখবে লবণ সমস্ত কিছু মশলাও ঢোকে। আজকে যেহেতু সকালে ব্রেকফাস্ট হয়নি, তাই সকালে মানে একটু বেলা করেই কটা গরম ভাত খেয়ে নেব। বড় আসবে, রাস্তায় গেছে, একটু চলে আসবে। আর এদিকে দেখো আমি কিন্তু দুটো কড়াতে বসিয়ে দিয়েছি, ঝটপট করেই আমার রান্না হয়ে যাবে। আজকে তার বেশি কিছু রান্না করব না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখো এখানে ডিমের তরকারি হয়ে গেছে, এঁচোড়ের তরকারিটাও গরম করে নিয়েছি, আর এখানে লাউ ঘন্ট। আর বরের জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি, আর কালকেরকার বড়াটা আছে, ওটা আমি খেয়ে নেবো, একটু ভাজা করেই আবার গরম করে নিয়েছি। দেখো বরকে আমি দিয়ে দিলাম একটু এঁচোড়ের তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে। সে বলল রোদে খাবে, সেও বসে গেছে, আর আমিও একা একা ঘরে খাবো, তার জন্য আমি একটু বাইরে নিয়ে চলে এলাম খাবারটা। সে খাচ্ছে, খেয়ে নিক। আর আমার অনেক কাজ, আজকে প্রচুর ভিজিয়েছি। বললাম না আজকে বরের রেস্ট হতে পারে, কিন্তু আমাদের কখনোই রেস্ট নেই, ছুটি নেই আমাদের সংসার থেকে। তা দেখো আজকে আমার ছাদ জুড়ে মেলতে হবে। আর এত সুন্দর রোদ, আর যেহেতু ছুটি মানে আমারও চাপ নেই অত, তার জন্য আমি অনেক ভিজিয়েছি। বরের এমনকি পাংশোটা পর্যন্ত কেচে মানে পরিষ্কার করে দিয়েছি। সমস্ত জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, মানে পুরো ছাদটা জুড়ে আমি জামা কাপড় মেলে দিয়েছি, আর কোথাও একটুকু জায়গা নেই যে আর কাচবও না। দেখো চলে এসেছি নিচে, যেহেতু একটু রোদ এসছে, অনেকটা দিনই দেয়া হয় না, রোদ ছিল না আকাশে, তা আজকে একটু বাইরে রোদে দিয়ে দিলাম। তা বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই রেখে দিলাম বন্ধুরা, টাটা।